আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এমন একটি গল্প, এক কাপ চা। ধৈর্য ধরে শোনো আর প্রতিটা মুহূর্ত উপভোগ করো। শুরু করছি। শহরের একদম শেষ মাথায়, বাসস্ট্যান্ড পেরিয়ে রেললাইনের পাশে একটা ছোট্ট চায়ের দোকান ছিল। দোকানটা খুব সাধারণ, কিন্তু যারা একবার এখানে বসেছে তারা সহজে ভুলতে পারেনি। লোকেরা নাম জানত না, সবাই শুধু বলতো চায়ের দোকান নম্বর ৭। এই দোকানটা চালায় রফিক। রফিক খুব বেশি কথা বলে না, চা বানায় চুপচাপ, কিন্তু তার বানানো চায়ে একটা অদ্ভুত টান আছে। সকালে প্রথম বাসের আগে আর রাতে শেষ ট্রেন যাওয়ার পরেও তার দোকান খোলা থাকে। একসময় রফিক কলেজে পড়ত, স্বপ্ন ছিল শিক্ষক হবে, কিন্তু হঠাৎ একদিন তার বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। মা, দুইটা ছোট বোন আর সংসারের সব দায় হঠাৎ এসে পড়ে তার কাঁধে। সেদিন থেকেই স্বপ্ন আর বাস্তবতার মধ্যে একটা দেয়াল উঠে যায়। এই দোকানে আসে অনেক রকম মানুষ। একজন বেকার ছেলে যে রোজ ফর্ম ফিল আপ করে আর সন্ধ্যায় এসে বলে, ভাই, আজও কিছু হলো না। একজন বুড়ো মানুষ যার ছেলে বিদেশে, সে এসে চা খায় আর ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে। রফিক সবার কথা শোনে, কিন্তু নিজের কথা বলে না। কেউ তাকে জিজ্ঞেস করে না, তুমি কেমন আছো? কারণ চায়ের দোকানে লোকদের কেউ ভালো থাকার গল্প জানতে চায় না। একদিন বিকেলে একজন নতুন মেয়ে আসে, সাধারণ সালোয়ার কামিজ, কাঁধে একটা ব্যাগ। সে এসে শুধু বলে, এক কাপ লাল চা। রফিক চা বানিয়ে দেয়। মেয়েটা চুমুক দিয়ে বলে, চা ভালো। পরের দিনও মেয়েটা আসে, তার পরের দিনও। ধীরে ধীরে চায়ের দোকানের মানুষরা ওকে চিনে ফেলে। রফিক একদিন জেনে নেয় তার নাম সাবা। একদিন সাবা হঠাৎ জিজ্ঞেস করে, আপনি সারাদিন এখানে বসে বিরক্ত হন না? রফিক হালকা হাসে, বলে, মানুষ দেখলে বিরক্তি থাকে না। সাবা আর কিছু বলে না। একদিন প্রচণ্ড বৃষ্টি, দোকানে কেউ নেই, শুধু সাবা বসে আছে। হঠাৎ সে বলে, আমি খুব ক্লান্ত। এই প্রথম সে নিজের কষ্টের কথা বলে। সাবা বলে, তার বিয়ে ঠিক হয়েছিল, শেষ মুহূর্তে সব ভেঙে যায়। শহরে সে একা, কারো সাথে কথা বলার জায়গা নেই। সে বলে, এই দোকানে বসলে মনে হয় কেউ বিচার করে না। সেদিনের পর সাবা প্রায় রোজ আসে। রফিক কিছু জিজ্ঞেস করে না, সাবাও কিছু চায় না। কিছু সম্পর্ক শুধু পাশে বসে থাকলেই পূর্ণ হয়। একদিন সাবা আসে না, 2 দিন যায়, 3 দিন যায়। রফিক অস্থির হয়ে ওঠে। চায়ের স্বাদও সেদিন আলাদা লাগে। চতুর্থ দিনে একজন লোক এসে বলে, ওই মেয়েটা নাকি আজ শহর ছেড়ে যাচ্ছে। রফিকের হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। স্টেশনে গিয়ে রফিক সাবাকে দেখে। সাবা বলে, আমি ভাবিনি আপনি আসবেন। রফিক ধীরে বলে, চায়ের দোকানটা ফাঁকা লাগছিল। সাবা বলে, কিছু মানুষ চায়ের মতো, নেশা ধরিয়ে দেয়, কিন্তু বলা যায় না। ট্রেন ছেড়ে যায়। রফিক দাঁড়িয়ে থাকে। রফিক আবার দোকানে ফেরে, সব আগের মতো। কিন্তু এখন এক কাপ চা বানানোর সময় সে একটু বেশি চুপ থাকে। কারণ এই দোকানটা এখন শুধু দোকান না, এটা অপেক্ষার জায়গা। সব ভালোবাসার নাম হয় না, কিছু ভালোবাসা এক কাপ চায়ের মতো, চুপচাপ কিন্তু গভীর।